আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখুন আমি আজকে ভাপা পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। দেখুন আমি লবণ দিলাম এখানে। ১ম এ লবণ দিয়ে গুঁড়া দুধ দিলাম। একটু গুঁড়া দুধ দিলে যেকোনো পিঠার টেস্টটা বেড়ে যায়। তাই আমি সব পিঠায় গুঁড়া দুধ ব্যবহার করি। এদিকে আমি কিছুটা পানি দিয়ে অল্প করে পানি দিয়ে আমি চালের গুঁড়াটা গুলিয়ে নিচ্ছি। পারফেক্ট ভাবে গোলানোর জন্য আমি একবারে পানি দেই না। একবারে পানি দিলে মনে হয় যেন এটা পারফেক্ট হয় না গুঁড়িটা। তাই আমি এখানে ২-৩ বারে পানি দিব। দিয়ে গোলানো আমার হয়ে গেছে। এখন আমি একটা জালির সাহায্যে গুঁড়িটা একটু চেলে নিব। দেখুন এদিকে আমার চালের গুঁড়াটা চালা হয়ে গেছে। দেখুন আমি আজকে কুকারের স্ট্যান্ডারটা দিয়ে আমি পিঠাটা বানাবো। আমি কখনো বানাইনি এটা দিয়ে ভাপা পিঠা। অন্যান্য পিঠা বানিয়েছি কিন্তু আজকে ফার্স্ট টাইম বানাবো। দেখুন এখানে ৩ টা বাটি। একই রকম ৩ টা বাটি হলে বসতো না। তাই একটা বাটি একটু ছোট নিয়েছি। স্টিলের বাটিটা একটু ছোট। ওই বাটিগুলো অনুযায়ী দেখুন কাপড়টা দিয়ে আমি একটু টেস্ট করে নেই কাপড়টা কত হবে কিনা। মাপ মতন আমি কেটে নিয়েছি। তারপর একটু দেখতাছি। একে আমি ৩ টা বাটি সেট করে নিব। দেখুন ১ম এ আমি ১ লেয়ার চালের গুঁড়া দিব। আমরা সবাই মিষ্টিটা একটু কম খাই, মিডিয়াম খাই। অত বেশিও খাই না, আবার অত কমও খাই না। যার যেরকম মিষ্টি খায় সে সেরকম মিষ্টিটা দেয়। কিন্তু আমরা মিডিয়াম দিব। এখানে আমি আরেক লেয়ার নারকেল দিচ্ছি। হালকাভাবে হাতে চেপে নিব। শহরে থাকি যেহেতু পিঠা সবসময় পাওয়া যায় বাইরে, কিন্তু বাইরেরটা অত ভালো লাগে না আমার। আমি হাতে বানিয়ে খেতে পছন্দ করি। আর আমার ছেলে ২-১ দিন গেলেই বলে, "আম্মু শীতের দিনে পিঠা না খেলে ভালো লাগে না। পিঠা বানাও না কেন?" এবার আমি অনেকদিন পরে বেশ ১৫ দিন হয়ে গেছে মানে পিঠা বানাই না। তাই আজকে ভাবলাম বানাবো যখন হাতেই বানাই। অনেকে কিনে এনে খায় পিঠাটা সচরাচর আমাদের বাসার সামনেও পাওয়া যায়। কিন্তু আমার মানুষের বানানোটা ভালো লাগে না। আমি তাই নিজে হাতে বানিয়ে খেতে চেষ্টা করি। আমার কাছে ভাপা পিঠাটাই পছন্দ। দেখুন একইভাবে ৩ টা বাটি আমি সাজিয়ে নিচ্ছি। আমি এখন চুলায় আগে থেকেই কুকারের হাঁড়িটার ভিতর পানি দিয়ে রেখেছিলাম। এখন ওই পানিটা একটু বলক আসার পরে আমি হাঁড়িটা দিয়ে কাপড়টা দিয়ে দিলাম। এখন আমি একে প্রত্যেকটা বাটির পিঠাগুলো ঢেলে সেট করে নিব। দেখুন একটু টোকা দিয়ে বাটিগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি কাপড়টা দিয়ে একটু ভালোভাবে ঢেকে নিব। তারপরে উপর দিয়ে আমি কাঁচের সরাটা দিয়ে দিব। দেখুন কাঁচের সরাটা দেওয়ার এই উদ্দেশ্য হচ্ছে, এখানে আমি সিলভারের সরা দিতে পারতাম কিন্তু না। এটা মাপ মতন হবে না। পানির ভাপটা বের হয়ে যাবে। তাই দেখুন কাঁচের সরাটার ভিতরে একটা ফুটা আছে। ফুটাটাও আমি ইয়েতে বন্ধ করে দিব। কিছুক্ষণ পরে আমি একটু দেখতেছি পিঠাটা হয়েছে কিনা।
পিঠাটা হয়নি এখনো, আরো কিছুক্ষণ সময় বসিয়ে রাখতে হবে। এখন আবারও কিছুক্ষণ পরে আমি দেখলাম পিঠাগুলো। এখন মনে হয় হয়ে গেছে। দেখুন। একটা চামচের সাহায্যে আমি ৩ টা পিঠা একটা করে উঠিয়ে নিব একটা প্লেটে দেখুন। দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কি সুন্দরভাবে হয়ে গেছে। বেশ সফট হয়েছে পিঠাগুলো। এখন আমি ভেঙেও দেখতেছি যে খুব সফট হয়েছে। পিঠাটা যত সফট হবে ততই খেতে মজা লাগবে। দেখুন আমি একটু খেয়ে দেখলাম। মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।